জিরো টলারেন্সের মধ্য দিয়ে সমস্ত কিছু কাজ করতে হবে, কিন্তু জামুরিয়া বিধানসভার তাপসী রেলওয়ে সাইডিংয়ে চালকদের পেমেন্ট না দেওয়ার অভিযোগ। সরকারের পালা বদল হয়েছে, রাজ্যে নতুন সরকার এসেছে। বিজেপি সরকার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন জিরো টলারেন্সের মধ্য দিয়ে সমস্ত কিছু কাজ করতে, কিন্তু এমনই এক অভিযোগ দেখা গেল জামুরিয়া বিধানসভার তাপসী রেলওয়ে সাইডিংয়ে, যেখানে দেখা যাচ্ছে 4 ট্রান্সপোর্টার, জগদ্ধাত্রী মুভার্স ট্রান্সপোর্ট 6%, শ্রী মাধব ট্রান্সপোর্ট 8%, আইটি এন্টারপ্রাইজ 10%, MMPL যদিও এই ট্রান্সপোর্টার এখনও পেমেন্ট দেয়নি বলে কত পার্সেন্টেজ কাটবে সেটা এখনও জানা যায়নি। অভিযোগ 70 থেকে 80 কি ডাম্পার এই সাইডিংয়ে মাল পরিবহন কাজ করে। দীর্ঘদিন থেকে তপসী রেলওয়ে সাইডিংয়ে গাড়ি চালকরা তাদের পেমেন্ট পায়নি। যদিও আগে পেমেন্ট পাওয়া যেত, সেখানে যে 4টি ট্রান্সপোর্ট এখানে কাজ করছে, কোনো ট্রান্সপোর্ট 6%, কোনো ট্রান্সপোর্ট 10%, কোনো ট্রান্সপোর্ট 4%, এমনকি MMPL নামে যে নতুন একটা ট্রান্সপোর্ট অফিস রেলওয়ে সাইডিংয়ে কাজ করছে, মূলত ওই ট্রান্সপোর্টের কাছ থেকেই 70 লক্ষ টাকার পেমেন্ট গাড়ি চালকরা পায়নি বলে তারা হাইডিং থেকে মাল লোড করে দাঁড় করিয়ে রেখেছে। এক গাড়ির মালিক জানান যে পেমেন্টটা দেরি করা হচ্ছে, সেটা কারখানা কর্তৃপক্ষ আনুমানিক 20 দিনের ভেতরে পেমেন্ট করে দেয়। এমনকি তিনি জানান ট্রান্সপোর্টার থেকে গাড়ির মালিকদের জানানো হয় যদি বিনা পার্সেন্টেজে পেমেন্ট চাই তাহলে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বিষয়ে সমস্ত ট্রান্সপোর্ট তাদের সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। তাহলে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি শুধু মুখেই নাকি বাস্তবায়ন হবে বলে সেই দিকে নজর এখন গাড়ির মালিকদের। আমাদেরকে যদি পেমেন্ট করতে হয়, আমাদের নিতে হয় ট্রান্সপোর্টারদের কাছ থেকে পার্সেন্টেজ কাটিয়ে আমাদেরকে পয়সা নিতে হয়। এখন সাইডিংয়ে লেবার বলুন, কাঁটা বলুন, আদার্স যারা আছে সবাইকে নগদ দেওয়া হয়, কিন্তু আমাদেরকে কেউ আমাদের সাহায্যও করে না, আর আমাদেরকে ক্যাশ পয়সার ব্যবস্থাও কেউ করে না। আজ অনেক দিন হয়ে গেল, রেটও বাড়েনি আমাদের। কত রেট আছে আপনাদের? আমাদের লোকালের রেট আছে 103 টাকা পার্সেন্টেজ কেটে। তো আমাদের এত অবস্থা খারাপ, কারণ আমরা তেল ভরাতে পারি না, ড্রাইভারের বেতন দিতে ক্ষমতা, আমরা গাড়ি মেনটেন্স করতে পারি না, পেপার অনেক গাড়ি আমরা ঠিক করে রাখতে পারি না, ডিজেলের দাম অনেক দিন আগের থেকে বেড়েছে। আমরা অনেক জায়গায় গেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি, ট্রান্সপোর্টের কাছে আমরা হাত জোড় করে শুধু বলেছি যে আমরা সামান্য এক আধটা গাড়ির মালিক, আপনারা আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আমরা স্থানীয় এখানকার লোক, ঠিক আছে। কাটার কিছু পয়সা বাকি ছিল, সেই ইস্যুর জন্য রাত 12টা থেকে গাড়ি দাঁড়িয়ে ছিল, এখন 12:30 পর্যন্ত। তারপর আমরা আমাদের অভিযোগ আপনাদের কাছে। কি নাম? আজ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আজ না কাল রাত্রি 12:30 থেকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মানে যে কাঁটা আছে, কাঁটাতে ওদের পেমেন্ট বাকি ছিল। আজকে দিন 12:30-12টার সময় ওদের মনে হয় ফাইসলা হলো, পেমেন্ট হয়ে গেছে কিনা জানি না। তারপরে আমাদের বললো যে কাঁটা করতে, তা আমরা এরপরে আমরা দিন 12:30 থেকে আজকে আমরা দাঁড় করেছি যে আমাদের পেমেন্ট হয়নি। ট্রান্সপোর্ট হয়েছে। কোন ট্রান্সপোর্টার? যে ট্রান্সপোর্টারের চালান চলছে সেই নিচ্ছে। এখন কোন ট্রান্সপোর্টারের জন্য আপনাদের এই সমস্যা? এটা আমাদের মানে ই পার্সেন্টেজ না, মানে বিনা পার্সেন্টেজ যায়, কিন্তু পয়সাই দেয় না। কর্ণধার কে আছে? জয়দীপ খান। তো তার কাছে আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়েছি, গিয়েছি আমরা, আমাদের সঙ্গে ভালোভাবে কথা হয়েছে। বলে দাদা যান, আজকে শুক্রবার, সোমবার দিন আপনাদের ফুল পেমেন্ট হয়ে যাবে। মঙ্গলবার দিন ফোন করা হয়, কোনো সব পার্সেন্টেজ দাও তবে আপনার পেমেন্ট হবে, তাছাড়া কিছু তেলের বাকি, ড্রাইভারের বাকি, কোথা থেকে চালাবে? আপনার নাম? পবিত্র মাঝি। গাড়ি মালিক।